আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু স্টেপ অন টু মেডিসিন। স্টেপ অন টু মেডিসিনে আজকে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ারিং টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই এই তিনটা শব্দ শুনেছি: আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি এলিভেটেড এমআই অ্যান্ড এসটি এলিভেটেড এমআই। কিন্তু অনেকের মধ্যেই এটা নিয়ে কনফিউশন যে কখন আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলবো, কখন নন এসটি এলিভেটেড এমআই বলবো এবং কখন এসটি এলিভেটেড এমআই বলবো। আজকে আমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ যাব। এই তিনটা টপিক, তিনটা জিনিস আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা আগাই। যখন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে আসে কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেন নিয়ে, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন আসে, তখন এই কন্ডিশনটাকে বলা হচ্ছে এসিএস, অ্যাকিউট করোনারি সিনড্রোম। এসিএস, অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই যে একটা পেশেন্ট আসলো, সে পেশেন্ট বলল বুকে ব্যথা, এটাকে আমরা বলছি কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেন। এটা কীভাবে বলছি? তার তিনটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেনের। এক নাম্বার ফিচার হচ্ছে, যখন পেশেন্টটা আমাদের কাছে আসবে সে পেইনের কথা বলবে, এটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন থাকবে। তার চেস্ট পেইনটা থাকবে হচ্ছে সেন্ট্রাল রেট্রোস্টার্নাল ক্রাশিং টাইপ অফ চেস্ট পেইন থাকবে। এবং এই চেস্ট পেইনটা যদি সে হাঁটাচলা করে, এটা অ্যাগ্রাভেট করবে। এবং তার এই চেস্ট পেইনটা যদি সে রেস্ট নেয় অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে নেয়, তাহলে তার এই চেস্ট পেইনটা কমে যাবে। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকলে সেটাকে আমরা বলবো কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন। এখন কোনো একটা পেশেন্ট কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন নিয়ে আসলো, আমরা এই কন্ডিশনটাকে বলছি এসিএস, অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই অ্যাকিউট করোনারি সিনড্রোম তিনটা হতে পারে, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি এলিভেটেড এমআই অ্যান্ড এসটি এলিভেটেড এমআই। এখন আমরা কীভাবে ক্লিনিক্যালি পার্থক্য করতে পারি তার কোনটা হয়েছে? এটার জন্য আমাদেরকে দুইটা ইনভেস্টিগেশন করা লাগবে। একটা হচ্ছে ইসিজি করব এবং একটি হচ্ছে ট্রোপোনিন আই করব, কার্ডিয়াক বায়োমার্কার ট্রোপোনিন আই করব। এই দুটো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এই তিনটা জিনিসকে খুব সুন্দরভাবে পার্থক্য করতে পারি। কোনো একটা পেশেন্ট এসিএস নিয়ে আসলো, অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আসলো, আমরা তাকে ইসিজি করালাম। ইসিজিতে কোনো চেঞ্জ নাই, নন স্পেসিফিক ইসিজি, অর্থাৎ ইসিজি অলমোস্ট নর্মাল, কোনো চেঞ্জ নাই। তুমি কার্ডিয়াক বায়োমার্কার অর্থাৎ ট্রোপোনিন আই করলে ট্রোপোনিন আই নর্মাল। তাহলে কোনো একটা পেশেন্ট এসিএস অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম অর্থাৎ সিভিয়ার কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেন নিয়ে আসছে, তার ইসিজি নর্মাল, তার ট্রোপোনিন আই নর্মাল। এই কন্ডিশনটাকে আমরা বলবো আনস্টেবল অ্যাঞ্জাইনা। শেষ। যদি সেই পেশেন্টকে আমি ইসিজি করছি, ইসিজিতে আমি তেমন কোনো চেঞ্জ পাইনি, হতে পারে সেই পেশেন্টের ইসিতে আমি এসটি ডিপ্রেশন পেতেও পারি, নাও পারি, টি ইনভার্সন থাকতেও পারে, নাও পারে, এমনকি টোটাল ইসিজিটা নর্মাল থাকতে পারে। তখন আমি কার্ডিয়াক বায়োমার্কার ট্রোপোনিন আই করবো, ট্রোপোনিন আই পজিটিভ, তখন এটাকে বলবো নন এসটি এলিভেটেড এমআই, অর্থাৎ এসটি সেগমেন্ট এলিভেশন হয়নি এমন একটা মাইকার্ডিয়াল ইনফার্কশন। এইটাও একটা হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে বলছে নন এসটি, অর্থাৎ এসটি সেগমেন্ট এলিভেশন হয়নি। আর যদি ইসিজিতে দেখি যে তার এসটি সেগমেন্ট এলিভেশন, ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন এবং তার কার্ডিয়াক বায়োমার্কার পজিটিভ, জেনে রাখো এসটি সেগমেন্ট যদি কারো এলিভেশন হয় তার ডেফিনেটলি কার্ডিয়াক বায়োমার্কার পজিটিভ থাকবে। সো কারো যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, তোমার কার্ডিয়াক বায়োমার্কার ইনিশিয়ালি ডায়াগনস্টিক পারপাসে না করলেও সমস্যা নেই, কারণ তুমি শিওর যে তার কার্ডিয়াক বায়োমার্কার পজিটিভ হবে, কারণ তার কমপ্লিট থ্রোম্বাস অক্লুশন হয়ে তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ নেক্রোসিস হয়েছে, এই কারণে তার এসটি সেগমেন্ট এলিভেশন হয়েছে। এটাকে আমরা বলছি এসটি এলিভেটেড এমআই। তাহলে যদি ইসিজি করব, ইসিজি নর্মাল, ট্রোপোনিন আই নর্মাল, নন এসটি এলিভেটেড আনস্টেবল অ্যাঞ্জাইনা, ইসিজি নর্মাল, ট্রোপোনিন আই পজিটিভ, নন এসটি এলিভেটেড এমআই, ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন এবং ট্রোপোনিন আই পজিটিভ, এসটি এলিভেটেড এমআই। আজ থেকে আশা করি তোমাদের আর এই তিনটে টপিক নিয়ে কখনোই ইনশাল্লাহ কনফিউশন হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।